কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে নীল জল পাড়ি দিয়ে প্রায় ১৭ কিলোমিটার দক্ষিণ পূর্বে বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা দ্বীপ চর বিজয় বা ভিক্টোরিয়া আইল্যান্ড। প্রায় ২০ বছরের বেশি সময় ধরে জেগে ওঠা চরটিতে পর্যটকদের পদচারণা শুরু হয় ২০১৭ সালের ডিসেম্বরে। নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত পুরো ৩ কিলোমিটার দ্বীপটিতে লাল কাঁকড়া অতিথি পাখিদের অবাধ বিচরণে মুখরিত হয়ে থাকে। আর এই সময়টি পর্যটন মৌসুম হওয়ায় এখানকার রূপ বৈচিত্র্য দেখতে ভিড় করেন অসংখ্য পর্যটক। চর বিজয় অবশ্যই অনেক সুন্দর। প্রথমে আমরা যে শিপে করে বঙ্গোপসাগরের বুক চিরে এখানে আসলাম। দ্বীপটির জীববৈচিত্র্য সংরক্ষণ ও আকর্ষণীয় করতে কলাপাড়া উপজেলা ভূমি অফিসের উদ্যোগে নেওয়া হয় বৃক্ষরোপণ কর্মসূচি। এতে অংশ নেন সামাজিক, রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। প্রশাসনের এই কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করার জন্য বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করলাম। জীববৈচিত্র্য টিকে রাখার জন্য আমাদের যে ব্যতিক্রমী উদ্যোগগুলো নেওয়া দরকার আমরা সেই উদ্যোগগুলো নেই এবং আমাদেরকে যদি কেউ সহযোগিতা চায় আমরা সেটা করে থাকি। তবে ২২২ একর আয়তনের দ্বীপটিকে পর্যটক বান্ধব হিসেবে গড়ে তোলার পাশাপাশি সমুদ্র কেন্দ্রিক অর্থনৈতিক সক্ষমতা অর্জনেও বিভিন্ন পদক্ষেপের কথা জানান কর্মকর্তারা। এই ৩ বর্গ কিলোমিটার জায়গাকে যদি আমরা বনায়ন করতে পারি, আমাদের যে সমুদ্রে মহীশোপানে যে অগ্রযাত্রা সেটা আরও খানিকটা এগিয়ে যাবে এবং আমরা ব্লু ইকোনমিকে কাজে লাগানোর জন্য এটি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট হিসেবে বিবেচিত হবে। আমাদের দক্ষিণ প্রান্তে যেখানে নীল জলরাশি এবং বড় ঢেউগুলো দেখা যায়, ওখানে আমরা কিছু মাচাং সিস্টেমের কটেজ করব পর্যটকদের আগ্রহের জন্য। একটি জেটি করার পরিকল্পনা রয়েছে এবং সবচেয়ে বড় যে উদ্যোগটি আমরা নিতে যাচ্ছি সেটি হচ্ছে এই দ্বীপে যাতে কেউ পলিথিন, প্লাস্টিক এবং পরিবেশের জন্য ক্ষতিকর কোনো দ্রব্য নিয়ে প্রবেশ করতে না পারে, তার জন্য একটি নীতিমালা করে দিব। প্রাকৃতিক সৌন্দর্যের ভান্ডার চর বিজয় বা ভিক্টোরিয়া আইল্যান্ডকে যথাযথভাবে সংরক্ষণ করা হলে পর্যটন খাতে বিপুল রাজস্ব আদায় সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এখন কলাপাড়া।